আসসালামু আলাইকুম। আমি তাবলিগ জামাতের একটা কারগুজারি শোনাই। গতবার যখন আমি ছুটিতে যাই, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় তার পরের দিন হচ্ছে আমার ফ্লাইট ছিল। আমার ফ্লাইট আগেই ছিল, কিন্তু আমি মোদিরে বলে আমি পিছিয়ে নিয়ে আসি, যাতে পদ্মা সেতু হয়ে বাড়ি যেতে পারি আর কি। যাই হোক, আমাদের কোম্পানি থেকে মানে অধিকাংশ লোকদের ছুটি দেয় সর্বোচ্চ 2 মাস বা 2.5 মাস। তা আমি আল্লাহর কাছে একটা মান্যত করলাম যে আল্লাহ, আমার 3 মাসের ছুটি যদি পাই, তাহলে 3 মাস থেকে 3 দিন আল্লাহর রাস্তায় তাবলিগে আমি যাব। আমার ছুটির পেপার যখন আমার হাতে আসে, আমি দেখি কি যে 2 মাস 25 দিনের ছুটি লাগছে আর কি। তখন আমি আমাদের ফোরম্যান তারা ফোন দিয়ে বললাম যে আমার তো মালিকের ছেলে পেপারে সাইন করে দিয়েছে 3 মাসের, তা আমার 5 দিন কম কেন? তা সে বলল ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক করে দিতে বলে এখন 3 মাসেরই টিকিট কনফার্ম করে দিয়েছে, আবার সে টিকিট চেঞ্জ করে বাড়ায় দিছে। এখন ওইলো নাকি আবার তো বাংলাদেশে যেহেতু এখন তাবলিগ জামাতে যাইতে হবে। প্রথম তো ভাবছিলাম যে যেহেতু 2 মাস 25 দিনের ছুটি লাগছে, তাতে আমার বাংলাদেশ যে তাবলিগে যাওয়া লাগবে না, মানে 3 দিনের সময় দেওয়া লাগবে না। এখন যেহেতু 3 মাসের ছুটি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মান্যত করছিলাম যে আমি 3 দিনের সময় লাগাবো, তাবলিগে যাব। এখন বাড়ি যেহেতু যাইতে হবে, যাই হোক বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর যারা প্রবাসী আছে তারা সবাই জানে যে প্রবাসীদের ছুটির প্রতিটা দিন কিন্তু ঈদের মতো। তারপরেও এই 3 মাস থেকে 3 দিনের এই আলফাডাঙ্গার থেকে আলফাডাঙ্গা মাখরাজ থেকে 3 দিনের সময় দিলাম ওই কাশিয়ানের সাইডে, ওই জায়গায় একটা মসজিদে, ওখানে গেলাম। 3 দিন তাবলিগে সময় দিয়ে পরে বাড়ি আসলাম। এর আগেও আমি 41 দিন সময় দিয়েছিলাম এবং 3 দিনের সময় দিয়েছিলাম। যাই হোক, আসলে তাবলিগের জন্য যদি কেউ দিনের খেদমতে নিয়ত করে, আল্লাহ তার নিয়ত কিন্তু কবুল করে। আল্লাহ সবাইকে দিনের পথে কবুল করুক, এই দোয়া করি। ধন্যবাদ।